এই যে 3টে বেস দেখতে পাচ্ছো, এটা যাবে একটা জুয়েলারির জন্য। আর এই 3টে জিনিসের মেকিং প্রসেসটা দেখতে গেলে ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো এবার শুরু করা যাক। প্রথমেই দেখতে পেয়েছো আমি মোল্ডেড ক্লেটাকে মিশিয়ে নিয়েছি। এরপর আমি কাজটা যে জায়গায় করব সেখানে ভালো করে পাউডার ছড়িয়ে নিয়েছি যাতে ক্লেটা লেগে না যায়। আর একটা ক্লের দড়ি বানিয়ে সেটাকে রাউন্ড করে একটা চাকার মতো করেছি। এরপর চাকাটা যাতে খুলে না যায় তার জন্য ফেভিকল আঠা নিয়ে তার উপর ভালো করে আমি লাগিয়ে দিচ্ছি। এরপর এক টুকরো ক্লে নিয়ে সেটাকে ভালো করে রুটির মতো বেলে নিয়েছি। এরপর এটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি, যেটা হচ্ছে 4 কোণা শেপে। এরপর আঠা দিয়ে সেটাকে ভালো করে চেপে চেপে জুড়ে নিচ্ছি। আর যেহেতু মোল্ডেড ক্লে শুকানোর পরে পুরো হার্ড হয়ে যায়, তার জন্য দুটো তুলি নিয়ে আমি এটাকে একটা বইয়ের শেপে বানিয়ে নিচ্ছি, কেননা শুকানোর পরে আর কিছুই করা যাবে না। তারপরেও এটাকে তুলির উপর দাঁড় করাতে একটু প্রবলেম হচ্ছিল, তবে ঠিক আছে, হয়ে যাবে, সমস্যা নেই। আর এরপর আসবো ফুল বানানোতে। তো ফুলটা বানানোর জন্য আমি আবার একটু ক্লে নিয়েছি, সেটাকে আবার দেখছো আমি একটু দড়ির মতো করে নিচ্ছি এটাকে। এরপর আবার একটা রিংয়ের মতো করে যতটুকু লাগবে ততটুকু আমি কেটে নিচ্ছি। তারপর আঠা দিয়ে সেই রিংটাকে ভালো করে জুড়ে নিলাম যাতে খুলে না যায়। আর হাত দিয়ে একটু রাউন্ড শেপটা ভালো করে করে নিচ্ছি। আর এরপরে আসবো ফুলের পাপড়ি বানানোতে। তো পাপড়িটা বানানোর জন্য আমি একটু ক্লে নিয়ে নিয়েছি, সেটা তোমরা সমান মাপে পুরোটা কেটে কেটে নেবে, আমি আর সেটা দেখালাম না। তো এরকম একটা বানানোর পরে একটা তুলি দিয়ে একটু চেপে চেপে করে নেবে। তবে হ্যাঁ, ক্লেটাকে কিন্তু মেশানোর পরে ইউজ করা যাবে না, একটু কিছুক্ষণ থাকার পরে যখন ক্লেটা শক্ত হবে তখনই ইউজ করতে পারবে, না হলে এটা কিন্তু ভালো হবে না। তারপরে পাপড়িটার ওপর একটা ফুলের খাঁজ কাটা ব্যাপার আনার জন্য আমি একটু দাগ দাগ করে নিচ্ছিলাম। তবে হ্যাঁ, যেটা দিয়ে করছি সেটার ওপরে ক্লে লেগেছিলো, তার জন্য একটু ঘেঁটে যাচ্ছিলো। তার জন্য একটু পাউডার নিয়ে সেটার ওপরে ভালো করে একটা খাঁজ কাটা সুন্দর ব্যাপার নিয়ে এসেছি। তো এরকমভাবে আমি আরও অনেক কটা পাপড়ি বানিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে, সেটা দেখালাম না। আশা করি এই একটা দেখেই তোমরা বুঝতে পারবে। তারপর আঠা নিয়ে সেই পাপড়িগুলোকে সেই রিংটার ওপরে সবকটাই এক এক করে আমি লাগিয়ে নিচ্ছি। আর ফুলটা যেহেতু আমি ডবল পাপড়ির করব, তার জন্য আরও কিছু পাপড়ি বানিয়েছি। সেটা হলো আগে যে পাপড়িগুলো বানিয়েছি তার থেকে একটু সাইজে ছোট হবে। তো দেখতে পাচ্ছ আমি এটা বসিয়ে নিয়েছি। এরপরে সেই ছোট সাইজে একটু ছোট পাপড়িগুলো সেই রিংটার ওপর বসাচ্ছি। আর এখানে কিন্তু আমি একদম ভিডিওর স্পিড বাড়াইনি, একদম নর্মালভাবে আমি যেভাবে করেছি তোমাদের কিন্তু ঠিক সেভাবেই দেখাচ্ছি। এরপর ফুলের পরাগের জন্য আর একটু ক্লে নিয়ে সেই ফুলটার ওপর বসিয়ে দিচ্ছি। আর তারপরে একটা সেফটি পিন দিয়ে তার উপর ফুটো ফুটো করে দিচ্ছি যাতে ব্যাপারটা একটু সুন্দর লাগে। ভিডিওর প্রথমেই দেখেছো আমি কিন্তু এই পুরো ফুলটা ইউজ করিনি, তার জন্য একটা চাকু নিয়ে আমি কিন্তু ফুলটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। তোমরা যদি এই ভিডিওটা দেখে একটুও উপকৃত হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো আর সুন্দর সুন্দর ক্রাফটিং ভিডিও দেখতে থাকো। আর এই জুয়েলারিটার ফাইনাল লুকটা কিন্তু অবশ্যই দেখতে ভুলো না। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।